নাটক যদি আক্রমণের শিকার হয় তবে আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। আমরা সত্যিকার অর্থে আপনাদের জন্য কাজ করি, আমাদেরকে আক্রমণ করে সত্যিকার অর্থেই দেশের ক্ষতি করবেন না। নিঃসংকোচিত্তে কাজটি করতে দিন। 0.01% বাজেট এই সংস্কৃতিতে দেওয়া হয়। প্রতিটি শহর বাংলাদেশের সংস্কৃতবান হয়ে উঠুক। আজকে আমরা প্রতিবাদ সভাটা করছি মূলত নাটক যখন আমরা রাস্তায় আসি, পথে নামি, তার মানে বুঝতে হবে যে নাটক সত্যি হুমকির সম্মুখীন হয়েছিল বা এখনও হুমকির সম্মুখীন আছে। আমরা পথে নেমেছি, সেইটারই প্রতিবাদ। আমরা কিন্তু কিচ্ছু করি না, আমরা সত্যিকার অর্থে সমাজের সাধারণ মানুষের কথা বলি এবং আমরা যে ইনক্লুসিভনেসের কথা এখন বলা হচ্ছে যে শান্তিপূর্ণ সহ অবস্থান, সেই সহ অবস্থানটাকেই কিন্তু আমরা নিশ্চিত করি আমাদের নাটকের ভেতর দিয়ে। সেই সহ অবস্থানে নাটক যদি আক্রমণের শিকার হয় তবে আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ এবং এই সমগ্র সমাজ। আমরা সেইটাই চেষ্টা করছি যে আমরা সত্যিকার অর্থে আপনাদের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। আমাদেরকে আক্রমণ করে সত্যিকার অর্থেই দেশের ক্ষতি করবেন না। একটা দেশের সংস্কৃতি যদি হুমকির সম্মুখীন থাকে, ভীতিকর অবস্থার ভেতর থাকে, তবে সেই দেশের সত্যিকার অর্থে আর কোনো পরিচিতি থাকে না। সুতরাং একটা দেশের সংস্কৃতিকে এইভাবে আক্রমণ করবেন না। আমরা সম্মিলিতভাবে আপনাদের সাথে সবাই মিলে এই দেশে থিয়েটার করতে চাই, সংস্কৃতি চর্চা করতে চাই। এবং একটি আনন্দের সংবাদ বলি যে নাটকটি আমাদের সেদিন বন্ধ করতে হয়েছিল, বা ডিজি সাহেব নিজে যে নাটকটিকে একটা হুমকির কারণে বন্ধ করেছিলেন, তিনি আবার আমাদেরকে এখানে নাটক করার জন্য বলেছেন। এ মাসেই আমরা সেই নাটকটি ফিরিয়ে আনবো। নিত্যপুরাণ নাটক আপনারা জানেন মাঝপথে বন্ধ করতে হয়েছিল, সেই নাটকটি আবারও এই মঞ্চে খুব শীঘ্রই আসছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো নাটকটি দেখার জন্য। এটা আমি কালকের ভেতরেই আমরা জানতে পারবো যে আমরা কবে করব নাটকটি। এটা তো আসলে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দ ওখানে গিয়েছিলেন। আমার যতটুকু জানি একটা বিজ্ঞপ্তির মাধ্যমে যে তিনি বলেছেন যে আমাদের এই জাতীয় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে সেটা যেন আর কখনো না ঘটে। আমাদেরকে নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে যেন আমরা শিল্পকলার মঞ্চে নাটক করতে পারি, আমাদের ইচ্ছে মতন যেন সংস্কৃতি চর্চা করতে পারি নিরাপত্তা সহ নিরাপদে, সেটির দিকে তিনি নজর রাখবেন। এটা হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে তার একটি বৈঠকের মাধ্যমে হয়েছে। আমরা এখানে যারা এসেছি তারা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে হয়তো যুক্ত নানানভাবে দল হিসাবে, কিন্তু এখানে যারা আমরা এসেছি সেই দিন আমরা যারা আক্রমণের শিকার হয়েছিলাম, হামলার শিকার হয়েছিলাম, তারাই বলতে এসেছি ভাই আমরা আপনাদের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, সাধারণ মানুষের জন্য কাজ করি। আমাদেরকে নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে কাজটি করতে দিন। এর উপরে কোনো ধরনের বাধা বিধিনিষেধ বা হামলা করবেন না, এটাই আমাদের অনুরোধ। আমি তো সবসময় চাই যেখানে মাত্র 0.01% বাজেট এই সংস্কৃতিতে দেওয়া হয়। আমরা বহু আগে থেকে এই দাবি করে আসছি যে এইখানে যদি সংস্কৃতিতে যদি আপনারা বাজেট না বাড়ান তাহলে একটা দেশ সংস্কৃতি শূন্য হয়ে যাবে। একটা শহর, যদি আমি প্যারিসের কথা বলি, প্যারিসকে আমি চিনি কিভাবে? একটি সাংস্কৃতিক শহর বলে চিনি, রাজধানী বলে চিনি। সেই জায়গাটা কি আমাদের ঢাকায় আছে? আমাদের বাংলাদেশের কোনো শহরকে বলা যাবে? আমি চাই যে প্রতিটি শহর বাংলাদেশের সংস্কৃতবান হয়ে উঠুক, রুচিবান হয়ে উঠুক, এবং তার জন্যে নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে আমাদের থিয়েটার এবং সংস্কৃতির চর্চা করতে হবে। এটাই আমাদের দাবি যে আমাদের সংস্কৃতি, আমাদের থিয়েটারে যেন কোনো ধরনের হামলা হুমকি না আসে।